আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো এক মজার নাস্তা। নাস্তাটি হলো কাঁঠালের ফুরুলি। এই কাঁঠালের ফুরুলিটা যেমন সফট এবং তেমনই মুচমুচে হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই কাঁঠালের খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। তারপরে একটা মিক্সিং জারে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব 6 চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিতে পারেন। তারপর আমি একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। দেখুন এইভাবে একটা স্মুথ পেস্ট কিন্তু হবে। এই কাঁঠালের পেস্টটা আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 2 বাটি ময়দা। এই ছোট বাটির 2 বাটি ময়দা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 বাটি, এই বাটিরই 1 বাটির সুজিটা দেওয়ার কারণ এই ফুলুরিটা খুবই মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ খাবার সোডা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এতে কোনো এক্সট্রা জল বা কোনো কিছুই দিতে হবে না, জাস্ট এটাতেই পুরো মাখা হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেব। দিয়ে তার মধ্যে এই ছোট ছোট ফুরুলির সাইজে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে সব কটা ফুরুলি আমি এক এক করে তেলে ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি এইভাবে উল্টে দিচ্ছি। এই ফুরুলিগুলো এইভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন এইভাবে লাল লাল করে কিন্তু ভাজতে হবে। আমার সব কটা ফুরুলি ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। তাহলে আজকে ছিল এই রেসিপি। আপনাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।